ঘড়িতে বাজে সকাল 8টা আর গুড মর্নিং। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। উঠেছি অনেক আগে, পুজো করা হয়ে গেছে আর অন্য কাজকর্ম যেগুলো ছিল সকালে উঠে যেগুলো করি সেগুলো সব হয়ে গেছে। এখন বিছনাটা তুলবো, কর্তামশাই শুয়েছিল, বিছনাটা তুলবো, সবাই ডিউটি বেরোবে। আর বাইরের অবস্থা দেখো, এখনই দেখো কিরকম রোদ, বাইরে তাকানো যায় না। আমি দরজা জানলা কিচ্ছু খুলি না, ভেতরটা ঠান্ডা। তবে হ্যাঁ, হালকা করে এসিও চলছে, এই কারণেই চলছে কর্তামশাই জাস্ট উঠে ওয়াশরুমে গেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, গরমে যেরকম থাকা যায় আর কি। তবে হ্যাঁ, সেই মানে টপের গরমটা তো আর পাই না। তো যাই হোক, আজকে আমার খুব আনন্দের দিন, কারণ আমার বিনা রানী কাজে আসবে না। প্রচন্ড আনন্দের দিন, তার কারণ গরমে এখন রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। আর এই ঘড়িটা আমার না কালকে দেখো কাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে। আজকে কর্তামশাইকে বলেছি ব্যাটারি নিয়ে আসতে, কারণ বন্ধ ঘড়ি রাখতে নেই। তো যাই হোক, এখন যাব রান্নাঘরে। আজকে কালকেও আমি একদম হালকা পাতলাই রান্না করছি। কালকে ঝিঙে আলু পোস্ত, ডাল, ভাত হয়েছে আর অমলেট হয়েছে। আর আজকে দেখি ডাল হয়ে গেছে, ভাত বসিয়েছি, প্রায় হয়েই যাবে। আর ছেলেও ডিউটি বেরোবে, ছেলেকে আজকে টিফিন করে দিতে পারবো না, রান্নাঘরে বেশ গরম আর গ্যাসের সামনে তো আরো কষ্ট হয়। ছেলেকে বলেছি হসপিটালেই খেয়ে নিবি। আর কর্তামশাই দেখি কি করে। তো চল কাজ সেরে নি, আগে বিছানাটা চটপট তুলে নি। এই হলো আমার বিছানা গোছানো হয়ে গেছে। চলো, আমরা হালিশহরের ফ্ল্যাট থেকে মানে ফিল্টার ছেড়ে এসেছি, ওটা নিয়ে আসেনি, অ্যাকোয়াগার্ডটা। তো এখানে অ্যাকোয়াগার্ড নিয়েছি, আজকে এসছে ইনস্টল করতে। তো চলো কি মানে অ্যাকোয়াগার্ড নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখন অ্যাকোয়াগার্ডটা ইনস্টল করতে লোক এসেছে, কালকে দিয়ে গেছে, অনলাইন নিয়েছিলাম, দিয়ে গেছে। তো আজকে ইনস্টল করবে আর উনি আজকে সকাল সকাল চলে এসছে। এখন ঘড়িতে কিন্তু প্রায় 8টা বাজে। সকালবেলায় ফোন করেছিল যে সকাল সকাল আসবে, স্বাভাবিক, কারণ যা গরম, যা রোদ বাইরে, এনাদেরও তো কষ্ট হয় রাস্তায় রাস্তায় ঘুরে লোকের বাড়ি যেতে। তাই বললাম হ্যাঁ দাদা সকাল সকালে আসুন, কারণ এটা লাগানো হয়ে গেলে আমি রান্নাটা করব। এই দেখো লাগানো হয়ে গেছে, এবার থেকে আর কেনা জল খেতে হবে না, এই জলটাই খাবো। আমার অ্যাকোয়াগার্ড আমি হালিশহরে ফ্ল্যাটেই ফেলে এসেছি, ওটা নিয়ে আসিনি, রয়েছে ওখানেই লাগানো। তো চিন্তা ছিল ওখানে পাল্টাবো, তো পাল্টানো যখন হয়নি আর খুলিনি, ভাবলাম এখানে এসে নতুনই নেব, তাই এই অ্যাকোয়াগার্ডটা নিলাম। কেমন হয়েছে জানাবে কিন্তু। 7.5 লিটারের। আজকে এতটাই গরম, আর রান্নাঘরে না বেশিক্ষণ থাকা যাবে না, কারণ গ্যাসের সামনে বেশ গরম লাগে। তো আজকে একদম সিম্পল রান্না, চিকেন এনেছে কর্তামশাই, তাই চিকেনের স্যুপ বানাচ্ছি। এখানে আদা, পেঁয়াজ আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এখানে চিকেন রয়েছে, আর এখানে সবজিগুলোর আছে, আর এখানে একটু টমেটো। তো এই আজকে চিকেনের স্যুপ করব সব সবজি দিয়ে। তো এটাই খুব সুন্দর লাগে গরমে খেতে, তো এটাই খাবো। এটা শীতকালেও বেশ ভালো লাগে খেতে। এখন ঘড়িতে বাজে 6:45। আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। আর সন্ধেবাতি দিয়ে নিয়েছি, এখন যাব। চা বসিয়েছি, চাটা একজন মনে হয় ফুটে গেছে, চায়ের জল ফুটে গেছে, চাটা বসাই, মানে চাটা দিই, চাটা করে নিই। এখন বাইরে বেশ হাওয়া দিচ্ছে, মানে ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা গরম। ভালো হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা গরম। চাটা খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কিন্তু ওই যে বিকেলে একটু চা না খেলে নেশার মতন আর কি, মাথাটা ধরে, চাটা খাই। চাটা খাবো, খেয়ে রেডি হয়ে যাব ঠাকুরের ফুল আর হচ্ছে
সকালে ঘড়ি দেখালাম না, বন্ধ হয়ে গেছে, ব্যাটারিটা নেব ব্যাস। এই দুটোই কাজ আমার। আর এক পা হাঁটবো, হেঁটে ঘরে আসবো। তো চলো চাটা খেয়ে নি। এখন আমি ব্যালকনিতে চলে এসেছি, আর ব্যালকনির থেকে আমাদের বাইরেটা কেমন লাগছে দেখো। এই তো আমাদের গেট, আর সামনে আর একটা সোসাইটি আছে, আর খুব হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমার মানে ক্যামেরাটা খুব একটা জুতের না, দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে, গাছগুলো কিরকম নড়ছে, হাওয়া দিচ্ছে কিন্তু গরম হাওয়াটা। চলো রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুরের ফুল আর ব্যাটারি নেব, এই আমাদের গেটের বাইরে থেকে নিয়ে চলে আসবো। বেরোলাম একটু বাইরে, নিচে হাওয়া দিচ্ছে। আমার এই যে কেনা হয়ে গেছে ফুল, দিলখুশ কিনেছি, এই যে দিলখুশের প্যাকেট আর ব্যাটারি। বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু ঘামও হচ্ছে খুব। ঘরে গিয়ে কথা বলি। যা গরম, ভাবলাম এক পাক হাঁটবো সোসাইটির ভেতরেই, রোজ যেমন হাঁটি, আজকে আর পারলাম না, ভীষণ ঘাম হচ্ছে। বাবার দরকার নেই, হাঁটা মাথায় রাখ, চলো ঘরে যাই। ঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, একটু ফ্রেশ হয়ে নিয়ে কথা বলছি। চলে এলাম ঘরে, এই যে ফুল আর এই যে দিলখুশের প্যাকেট আর ব্যাটারি। তো চলো একদম ফ্রেশ হয়ে তারপরে আসছি। একদম ফ্রেশ হয়ে নিয়েছি, শুধু মনে হচ্ছে কি গায়ে জল ঢালি না, এখন যদি সন্ধ্যাবেলায় গায়ে জল ঢালি গা হাত পা ব্যথা হবে। তো ঘরেই বেস্ট, বাইরে প্রচন্ড গরম, হাঁটলেও গরম লাগে যতই হাওয়া দিক। হাওয়া আছে বাইরে কিন্তু গরমটা খুব, মানে ঘাম হচ্ছে খুব, ওই জন্যে আর বাইরে থাকা নেই, চলে এলাম। তো চলো সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এখন ভিডিওটা এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এইভাবে আমাকে সাপোর্ট করো। সকলের শুভকামনা করে ভিডিওটা এখনকার মতো শেষ করছি। কাল আবার আরেকটা নতুন ভিডিওর সাথে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।